পৃথিবীতে তসরিফ এনেছে। সেই জন্য আমাদের এটা দিন হয়েছে ঈদের মিলাদে খুশির দিন আমাদের জন্য, মুসলমান জাতির জন্য, মুসলমান এই যে মানব সমাজের জন্য আজকে আমাদের খুশির দিন। কারণ যে সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই সময় পৃথিবীর মধ্যে বিভিন্ন অনাচারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এখান থেকে পরিত্রাণের জন্য আল্লাহ আমাদের কাছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পথ প্রদর্শক হিসেবে আমাদের কাছে পাঠিয়েছে। সেই জন্য এটা আমাদের দিনটা আজকে আমাদের ঈদের মিলাদুন নবী আমাদের জন্য খুশির দিন। ঈদের মিলাদুন নবী এটা করার অর্থ হলো আমাদের নবীর জীবনটা হলো কর্মের জীবন, সব কিছু কর্মের জীবন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা। আজকে ওই জীবন থেকে ওনার এই যে সুন্নত থেকে আমরা শরীর দিয়েছি বিদায় আজকে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন অনাচার। আমি মনে করি আমরা যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর হবে, আমার সমাজ ব্যবস্থা সুশৃঙ্খল হবে, আমাদের নৈতিক চরিত্র সুশৃঙ্খল হবে, আদর্শ হবে। সেই জন্য আমি অনুরোধ জানাবো আজকে তোমরা যারা ছেলেমেয়েরা আসো, তোমাদেরকে বক্তারা বলেছে তোমরা এখান থেকে শিখবে, শিখে তোমরা সুন্নিয়তের ইসলামের দাওয়াত দেবে, তোমাদেরকে এখান থেকে শিখতে হবে। তোমাদের ইমাম সাহেবেরা, তোমাদের শিক্ষকগুলোরা তোমাদেরকে যেগুলো পরামর্শ দিচ্ছে তোমরা এটা ধারণ করতে হবে। তোমরা এটা ধারণ করে এটা মুসলমানদের জন্য এটা তোমাদেরকে বিলিয়ে দিতে হবে। সুতরাং আমি আজকে যারা এই সিদ্ধিকার্য মাদ্রাসা কমিটি বা শিক্ষকবৃন্দ আজকে অনেক পরিশ্রম করে এই মিলাদুন নবীর আয়োজন করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের আয়োজন অবশ্যই এটা ধন্যবাদ পাওয়ার উপযোগী। কারণ এগুলির মধ্যে আমাদের শিখতে হবে, আমাদের এগুলি ধারণ করতে হবে, ছেলেদেরকে শিখতে হবে। সুতরাং পরিশেষে আমার কাজ আছে সেজন্য আমি তাদেরকে চলে যাচ্ছি। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।